মানুষকে ভালোবাসতে টাকা লাগে না, ভালোবাসার শক্তি কি তার প্রমাণ একটু বলি, আপনারা খেয়াল করেন যে বাচ্চু মোল্লা মানুষকে এত ভালোবাসে, তার ভালোবাসার জন্য কত মানুষ তার সুনাম করে যে বাচ্চু মোল্লা মানুষকে খুব ভালোবাসে, ভালোবাসার শক্তি বেশি। সেদিন ফেসবুকে দেখলাম তারিক রহমান বলছে যারা দলের নির্বাচিত হয়েছে তারা দলের নেতৃত্ব দিবে, হিংসা করার জন্য না। আমি বিশ্বাস করি, আমার বুয়ার 60 বছর পার হয়ে গেছে, 63। যারা হিংসা করে তাদের বিচার আল্লাহ করবে। আমি জীবনে কাউকে হিংসা করিনি, আমি একটা ছোট কর্মী, একদম ছোট কর্মী, কিন্তু দেখবেন আমার পুরো ইউনিয়নে আমার সুনাম আছে, আমি কাউকে হিংসা করতে জানিনি। যারা হিংসা করে তারা কোনোদিন বড় হতে পারবে না। যার যে নেতার পিছে জনগণ নাই সেই নেতার কোনো মূল্যায়ন হওয়া উচিত না। আর দল করতে হলে, বাচ্চু মোল্লাকে ভালোবাসতে হলে তার নেতা কর্মীকে ভালোবাসতে হবে। বাচ্চু মোল্লাকে ভালো লাগে, বাচ্চু মোল্লার নেতা কর্মীকে ভালো লাগে না, এটা খুবই খারাপ জিনিস। মানুষ এত হিংসা করলে চলা যায় না। যারা নেতৃত্ব দিচ্ছেন এখন তাদের মনটা একটু পরিষ্কার করে। নেতার কাছে আমি অনুরোধ করছি, যারা নেতৃত্ব দেয় তাদেরকে সুপরামর্শ দিবেন যে আমাদের কর্মীর পরে জানে কেউ হিংসা না করে। কে কাকে ভোট দিল তার সাথে কথা বলতে হবে না, তার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে না, তার সাথে কথা বলতে হবে না, এইভাবে নেতৃত্ব দেওয়া চলে না। আমি সকলকে অনুরোধ করছি, আপনারা সবাই, যখন একটা কথা আমার খেয়াল হয়ে গেল, যখন 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেখন প্রত্যেকটা বিএনপির লোকের সাথে বিএনপির সম্পর্ক ভালো ছিল। এখন কি জন্য বিএনপির সাথে বিএনপির গরুবিন শুরু হয়েছে? কি কারণটা কি দেখতে হবে না ওদেরকে। বিএনপি হিংসাহিংসি করে, বিএনপি গন্ডগোল করে। আর যারা যে বাচ্চু মোল্লার যারা ভালো চান তারা খারাপ কাজ করবেন না। মানুষের সাথে দেখা হবে, সালাম দিবেন, ভালো কথা বলবেন, ভালো ব্যবহার করবেন, মানুষ ভালো বলবে। হিংসাটাকে বর্জন করেন, হিংসা বন্ধ করেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।